গীতা এলএলবি ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় গীতা টিপকে বলে, তুমি আর আমি কেউ ওনাকে পোশাক দিব না, সব পোশাক এক জায়গায় থাকবে, সেখান থেকে স্বস্তিকের পছন্দ যেটা সেটা নিবে। তখন টিপ ঠিক আছে বললে গিনি টিপের থেকে গীতার থেকে সঞ্জয়ের জন্য শপিং গুলো নিয়ে টেবিলে রাখে। টিপ আনন্দে সঞ্জয়কে নিয়ে তার শপিং করা পোশাকগুলো নিতে বলে। সঞ্জয় তার পছন্দের হালকা রঙের শার্ট আর টি শার্ট নিয়ে পড়তে যায়। সেটা দেখে গীতা খুব খুশি হয়ে যায় আর টিপ রাগে চিৎকার দিয়ে তার শপিং গুলো ফেলে দেয়। তখন টিপ গীতাকে বলে, এগুলো দিয়ে কিছু প্রমাণ হয় না গীতা? গীতা বলে, হয়, প্রমাণ হয়, এগুলোই স্বস্তিক বাবু পছন্দ করতেন আর এগুলোই সঞ্জয় লাহিড়ী পছন্দ করেছেন। তখন টিপ বলে, এগুলো পছন্দ করলে যে সে তোমাকে ভালোবাসে এটা ভুলে যাও, সে আমাকে ভালোবাসে এটা প্রমাণ হয়ে যাবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে স্বস্তিক শার্টটা পরে টিপকে বলে, কেমন লাগছে টিপ তোমার পছন্দ করার শার্টটা? তখন টিপ রেগে গিয়ে স্বস্তিকের কলার ধরে বলে, তুমি কেন এটা পছন্দ করলে? এটা তো আমি কিনিনি, তুমি কেন গীতার দেওয়া শার্টটা পছন্দ করলে? তখন গীতা ঘরে আসলে টিপ বলে, তুমি কেন এখানে আসলে আমার সঞ্জয়কে কেড়ে নিতে? গীতা বলে, প্রমাণ তো হয়েই গেছে সঞ্জয়ই আসল স্বস্তিক, সে আমার স্বামী। এই কথা শুনে সঞ্জয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে, তুমি আমার ছিলে, আছো, থাকবে। তারপর টিপ চলে গেলে স্বস্তিক গীতাকে বলে, আপনাকে খুব চেনা চেনা লাগে। তখন গীতা চিৎকার দিয়ে বলে, স্বস্তিক বাবু আমি আপনার স্ত্রী। স্বস্তিক তখন না স্বীকার করে সেই ঘর থেকে চলে যায় আর গীতা কষ্টে কান্না করতে থাকে। এদিকে বড়বাবু মুখার্জি বাড়িতে সঞ্জয় লাহিড়ীর সাথে দেখা করতে আসে আর গীতাকে তার সাথে যে সিদ্ধান্ত করেছে সে সম্পর্কে বোঝাতে থাকে, কিন্তু গীতা নিজের বিশ্বাসে অটল আর টিপের সম্পর্কে বলতে থাকে মেয়েটা আগে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত, কিন্তু মেয়েটা স্বস্তিক বাবুকে অসম্ভব ভালোবাসে। যদি সেদিন মেয়েটা আমার স্বস্তিককে না বাঁচাতো তাহলে সব শেষ হয়ে যেত, আর তার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তারপর বড়বাবু সবার সামনে স্বস্তিককে জিজ্ঞাসাবাদ করতে থাকলে টিপ বলে, আপনি সঞ্জয়কে কোনোভাবে মানসিক চাপ দিতে পারেন না। টিপের কথা শুনে ইলেন বলে, আপনি কি কোনোভাবে ভয় পাচ্ছেন? ঈশা বলে ওঠে, তাই তো মনে হচ্ছে। তখন টিপ গীতাকে বলে, আমাদের মধ্যে তো কথা হয়েছিল সঞ্জয় যাকে ভালোবাসবে সে তার কাছে থাকবে। বড়বাবু বলে, দেখুন চুক্তি হয়েছিল গীতার সাথে, আর আইনের কাজ আইনকে করতে দিন। তারপর বড়বাবু সঞ্জয়কে জেরা করতে থাকে আর স্বস্তিক কিভাবে সেদিন ওই ঘটনার সম্মুখীন হয়েছিল, কিভাবে বেঁচে গেছেন, সমস্ত কিছু বলতে থাকে। সঞ্জয় বলে, আমি স্বস্তিক নই। এদিকে আগামী পর্বে দেখা যায় সঞ্জয় গীতাকে বলে, এই সন্তান আমার নয়, আপনি কেন এটা আমার উপর চাপিয়ে দিচ্ছেন? সঞ্জয় আরো বলে, টিপ আমাকে বলেছিল আপনার মতো মেয়েরা। এটা শুনে গীতা স্বস্তিককে চড় আগিয়ে দেয়। তারপর গীতা স্বস্তিকের সাথে কাটানো সেই গান গায় আর স্বস্তিক সেটা শুনে গীতার ঘরে চলে আসে। তখন গীতা স্বস্তিকের হাত পেটে রেখে বলে, দেখুন এটা আপনার সন্তান। সেই মুহূর্তে টিপ সঞ্জয়ের হাত গীতার পেটে দেখে নেয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলুন এবং এরকম ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর সাথেই থাকুন আমাদের ফেসবুক পেজে।